আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও স্বাগতম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্যালেন্ট টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি সাদিকুর রহমান। আমাদের বাংলা ট্যালেন্ট টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক সাইদ আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির কিছু ভালোবাসার মানুষ ছোট্ট একটি ফেসবুক গ্রুপ খুলে কিছু মানুষের সাথে ৩০ থেকে ৪০ বছর পর দেখা হওয়ার অবিশ্বাস্য মিলনমেলা তৈরি করে দিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। এমনই কিছু মিলনমেলার ভালোবাসার গল্প উঠে এসেছে বাংলা ট্যালেন্ট টিভিতে। বলছি শাহজাহানপুর রেলওয়ে কলোনির স্বর্ণালী অধ্যায়, একটি ফেসবুক গ্রুপের ভালোবাসার গল্প। বেশ কিছুদিন আগেই হয়ে গেল শাহজাহানপুর রেলওয়ে কলোনির স্বর্ণালী অধ্যায় মিলন মেলা ২০২৫। উক্ত মিলন মেলায় বাংলাদেশ রেল পরিবারের সাবেক ও বর্তমান কর্মকর্তা ও রেল পরিবারের সন্তানেরা প্রাণের টানে মনের টানে ঢাকাসহ ঢাকার বাহিরে থেকে উপস্থিত হয়েছে। অনুষ্ঠানের দিন নানা জাঁকজমকপূর্ণ বর্ণিল আয়োজনের মাধ্যমে ছোট ছোট কোমলমতি শিশুদের বিভিন্ন ইভেন্টের খেলাধুলার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এছাড়াও এই স্মৃতি জড়িত রেলওয়ে কলোনির সাবেক সকল ক্রীড়াপ্রেমিকদের নিয়ে ক্রিকেট ও ফুটবল খেলার জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়। উক্ত মিলনমেলায় সবাই তাদের পরিবার সহ অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। বিশেষ করে দুপুরের খাবারটা এত অসাধারণ ছিল, মনে হয়েছে কোনো বিয়ে বাড়িতে খাবারের আয়োজন চলছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র, গান, নৃত্য ও জাঁকজমকপূর্ণ কনসার্ট। অনুষ্ঠানের আয়োজক কমিটি জানান, আশা করি প্রতি বছরই এমন মিলন মেলার আয়োজন করা হবে। এই মিলন মেলায় এসে অনেকেই তাদের সুন্দর মতামত ও অনুভূতি শেয়ার করেছেন বাংলা ট্যালেন্ট টিভিকে। শাহজাহানপুর রেল কলোনির স্বর্ণালী অধ্যায় মিলন মেলায় ২০২৫-এ আপনার অনুভূতিটা যদি একটু বলতেন আমাদের। অনেকদিন পর আমরা কলোনিতে এসেছি। আমাদের অনেক পুরাতন যারা আমাদের সিনিয়র বড় ভাইরা আছেন, ছোট ভাইরা আছেন, আমাদের যারা বন্ধু তারা আসছে। আসলে সবাইকে একসঙ্গে খুব ভালো লাগছে। একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করে উদ্যোক্তাদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আশা করি আমার অনুভূতি অনেক ভালো লাগছে। যারা আয়োজনে ছিলেন, যারা আয়োজন ছিলেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি মন থেকে সবাইকে এত খুশি, আমার ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট প্রোগ্রামে আবার আসবো। আশা করি আমাদের সকলের জন্য নেক্সট থাকে, আমরা সবাই যেন আমার অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের বন্ধু হয়েছে, বন্ধু হয়েছে দেখলাম সব মহিলারা তাকে ঘিরে রাখছে। এজন্য বন্ধু হয়ে উঠেছে একটি গান, একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও, উপর উপর দেখা ভালো, ভিতরে কয়লার মতো, মুখের ভালোবাসো তো অন্তর দিয়া বাসো না, বন্ধু ভালোবাসার ফলন ভালা না, বন্ধু ভালোবাসার ফলন ভালা না। প্রথমে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করছি। যে সুপ্রিয় যে রেল কলোনিবাসী রয়েছে তাদের এই মিলন মেলাতে আসতে পেরে আজকে আমি ধন্য। এখানে আমি আমার বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই, অনেক ধরনের বান্ধবীদেরও দেখা পেয়েছি এবং আমি চাই যে এই অনুষ্ঠানটা প্রতি বছর সার্থকভাবে অনুষ্ঠিত হোক। আমরা যেন এই অনুষ্ঠানের সুবাদে সবার সাথে সবার দেখা করতে পারি। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবার জন্য শুভকামনা রইল। আর স্পেশালি থ্যাঙ্ক জানাতে যাই বাংলা ট্যালেন্ট টিভিকে আমাদের পাশে থাকার জন্য। আর কিছু বলার নাই, সবসময় আসি কখনো মিস করি না। এবারও আসছি, ইনশাল্লাহ আগামীতেও আসবো। অসংখ্য পছন্দের আমার একটা জায়গা, আমার প্রাণের জায়গা। বলা যাবে না, এতদিন পর মানে প্রতি বছরই আমরা আমাদের সবার দেখা হয়। এটা আমাদের পুরো একটা অনেক ইমোশন, একটা অনেক মানে কলোনির সঙ্গে আসলে কোনো কিছু কম্পেয়ার করা যায় না। এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য ছিল মেনলি আমাদের যে পুরনো কলোনিবাসী যে সন্তানরা আছি, যারা কলোনিতে বড় হয়েছি, সবার সঙ্গে একটা মেলবন্ধন তৈরি করা। তো আমরা করোনাকালীন সময়ে একটা ফেসবুক গ্রুপ তৈরি করি, শাহজাহানপুর রেলওয়ে কলোনি স্বর্ণালী অধ্যায় নামে, যেখানে আমাদের
সব কলোনিতে যারা বড় হয়েছে, ছোট বড় ব্যাপার বিদ্যুৎ সবাই সেখানে জয়েন করেছে এবং দেখা যাচ্ছে আমরা 20-25 বছর পর একজনকে বন্ধুকে ফেরত পাচ্ছি। এটা আমাদের জন্য খুবই একটা আবেগের ব্যাপার। আমার কাছে যখন খুব ভালো লাগে যখন দেখি একজন পোস্ট দেয়, আমি 20 বছর পরে ওই বন্ধুকে পেলাম, 25 বছর পরে ওই বন্ধুকে পেলাম, এইটাতে আমি যার পর আমি খুশি হই। আমার স্বপ্নটা সফল হয়েছে। এই ক্ষেত্রে আমি বলবো যে সবার সঙ্গে একটা গেট টুগেদার, একটা মিলন মেলা যে করতে পেরেছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে, এটা আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ। শেয়ার করবো আর কি, এই যে সবাইকে খুঁজে পাইছি মোবাইলে, ফেসবুকে হয়তো সবার সাথে যোগাযোগ আছে, কিন্তু সামনাসামনি কথা বলা, নিজেদের অনুভূতিগুলোকে একসাথে ব্যক্ত করা, এটা একটা অন্যরকম। এছাড়া আমাদের এখানে যারা আমাদের মুরব্বী আছেন, ছোট ভাই বড় ভাই, সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমি শাহিনা আক্তার। আপনারা সবাই মোটামুটি আমারকে গ্রুপে যারা আছেন তারা হয়তো চিনেন। আমি একটু লেখালেখি করি এবং এই গ্রুপের কাছে আমি অত্যধিকভাবে কৃতজ্ঞ এবং অন্তঃস্থল থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই, কারণ এখান থেকে আমার লেখালেখিটা শুরু এবং আসলে আমি কৃতজ্ঞ এই গ্রুপের সবার কাছে যারা এই পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে এসেছে। তা না হলে আজকে শাহিনা আক্তার হয়ে আসা, উঠে আসা সম্ভব হতো না। তো সবার প্রতি কৃতজ্ঞ এবং গ্রুপের অ্যাডমিনদের প্রতি আরও কৃতজ্ঞ। অনুভূতিটা এক কথায় অসাধারণ। শাহজাহানপুরের নবীন এবং প্রবীণের এটা মিলন মেলা আমাদের প্রতি বছর হয়ে থাকে শাহজাহানপুর রেলওয়ে স্বর্ণালী অধ্যায়ের উদ্যোগে। আমাদের সকলকে একতাবদ্ধ করেছে আমাদের একটি পেজ, যেটা হলো শাহজাহানপুর রেলওয়ে কলোনি স্বর্ণালী অধ্যায়। সেই স্বর্ণালী অধ্যায়ের মিলন মেলা 2025 আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি। এখানে সাবেক নিবাসী যারা ছিলেন, অনেক বছর আগে রেলওয়েতে ছিলেন, অবসর গ্রহণের পরে তারা এলাকা ছেড়ে চলে গেছেন। আজকে ওনারা সবাই মিলন মেলায় উপস্থিত হয়েছেন। আজকে আমরা দূর দূরান্ত থেকে, ঢাকার বাইরে থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমরা প্রাণের টানে, মনের টানে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। এখানে এক অন্যরকম উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, যা ভাষায় প্রকাশ করা যায়, এক কথায় অসাধারণ। 2025-এর মিলন মেলায় এসে মানে এত আনন্দ লাগতেছে, সবার সাথে দেখা হচ্ছে, অনেক পুরানো দিনের বন্ধু বান্ধব, আঙ্কেল আন্টিদের সব, তারপর স্কুলের টিচার, সবার সাথে দেখা হচ্ছে। গত 3 বছর আগে আমাদের একবার মিলন মেলা হয়েছিল, তখন আরও অনেক সুন্দর হয়েছে, তার চেয়ে আজকে আরও বেশি ভালো লাগছে। আর মিলন মেলায় যারা এই আয়োজনটা যারা করছে, আমার ছোট ভাই আছে, বড় ভাই আছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর তাদেরকে আরও বলবো তারা যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর আমাদের এরকম অনুষ্ঠান উপহার দেয়। খুবই ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমার ছোট ভাই বাংলা ট্যালেন্ট টিভির সাংবাদিক সাইদ আল মামুন, তাকে খুব ধন্যবাদ জানাচ্ছি। সে অনেক দূর থেকে আসছে সংবাদ করার জন্য, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা সবার মতো আমি আনন্দিত। এর একটা কারণ যে এই ধরনের আয়োজন করলে পুরাতন স্মৃতিগুলোকে আবার অনুভূতি করা সম্ভব হয় এবং অনেক ভাই ব্রাদার বিভিন্ন জায়গায় সেরাও আছে, তাদের সাথে সাক্ষাৎ হয়। নিঃসন্দেহে একটা আনন্দঘন মুহূর্ত আমার জন্য, যে অনেককে অনেকদিন পর একত্রিতভাবে পেয়েছি, নিঃসন্দেহে আনন্দ। আজকে আমাদের শাহজাহানপুর কলোনির সোনালী অধ্যায় মিলন মেলা, আমরা বলে বুঝতে পারবো না আমরা যে আজকে কতটা আনন্দিত। আর সুমন, মিঠু, সোহেল ভাই, রাহি, সবার আন্তরিকতা, এত আন্তরিকতা, ওদেরকে ধন্যবাদ দেওয়ার আমাদের ভাষা নেই। আমাদেরকে যে কলোনিতে আবার মিলন করেছে, মিলিত হয়েছি আমরা, একজন মানুষকে দেখে এত আমরা আবেগ আপ্লুত, সবাইকে মনে হচ্ছে সেই আমরা শৈশবে ফিরে গেছি। কুতকুত খেলা, গোলা ঝোল, বলছি, কি যে মজায় আমাদের কর্মীর জীবন, সে আবার আমাদের ফিরে দেওয়ার জন্য আবারও সুমনকে ধন্যবাদ। আমাদের ছোট ভাই, ওদের জন্য দোয়া রইল। ভালো থাকবেন, ধন্যবাদ। স্বর্ণালী অধ্যায়ের মিলন মেলা আজকে 25-এ আমরা সবাই প্রিয়জনদের দেখা পাচ্ছি। খুব আনন্দঘন একটা মুহূর্ত আমরা যাপন করছি। আমরা নস্টালজিক হয়ে পড়েছি আর কি, এই কলোনিবাসী সবার সাথে অনেক বছর পর আমার সাথে সবার সাথে দেখা হচ্ছে, মানে অন্যরকম একটা অনুভূতি আসে। আমাদের সাথে থাকার জন্য বাংলা ট্যালেন্ট টিভিকেও ধন্যবাদ। শাহজাহানপুর রেলওয়ে কলোনির স্বর্ণালী অধ্যায়ের মিলন মেলা 2025-এ আমার এসে খুবই ভালো লাগছে। এটা আমার মামনির জন্মস্থান। আমার মামনি ছোটোবেলায় এখানে ছোট থেকে বড় হয়েছে, সেখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। খুবই ভালো লাগছে। আর আপনারা যারা এই আয়োজনের সাথে আসছেন, আয়োজনটা করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবারও আয়োজন করবেন।
অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে। শাহজাহানপুর রেলওয়ে কলোনি স্বর্ণালী অধ্যায় মিলন মেলা 2025 এটা আমাদের সবাইতে ভ্রাতৃত্ববোধ আরও জাগ্রত করলো। সেই সাথে সবাইকে দেখে নিজের মধ্যে একটা আনন্দ অনুভূতি ফিল করছি। এবং আজকে যারা পুরাতন মিলন মেলাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলা ট্যালেন্ট টিভিকে যারা আমাদের এই অনুষ্ঠানকে প্রচার করছে। আমার এখানে এসে খুবই ভালো লাগছে শাহজাহানপুর রেলওয়ে কলোনির স্বর্ণালী অধ্যায় মিলন মেলাতে। সেই আগে চিরচেনা মানুষদের সাথে আবার দেখা হচ্ছে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগতেছে। সবাই আমার সাথে, আর নতুন যারা ছিল তারাও পরিচিত হচ্ছে। আমার খুবই ভালো লেগেছে এখানে আসাতে। ধন্যবাদ বাংলা ট্যালেন্ট টিভিকে আমাদের সাথে থাকার জন্য। আমরা এটাকে অব্যাহত রাখবো এবং আমাদের মাঝ থেকে অনেকেই চলে গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আগামীতে যারা নবীন আসছে তারা এই ধরনের একটা ধরে রাখা সেই কামনাটা করব। ধন্যবাদ। এই শাহজাহানপুর রেলওয়ে কলোনি হচ্ছে আমাদের শেকড়গাছা স্থান। এখানে থাকার অনুভূতি, সবার সঙ্গে মেলার অনুভূতি যে কি রকম সেটা আসলে অবর্ণনীয়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন ছোট ছিলাম একই বিল্ডিংয়ে থাকতাম, তখন হয়তো একই বিল্ডিংয়ের মানুষের সঙ্গে আমাদের পরিচয় ছিল, কিন্তু এই মিলন মেলার মাধ্যমে আমাদের পুরো শাহজাহানপুর রেলওয়ে কলোনি এ টাইপ, বি টাইপ, সি টাইপ, ডি টাইপ সবার সঙ্গে যে একটা আত্মিক একটা বন্ধন, সেটা প্রমাণ আজকে মিলন মেলার মাধ্যমে। মিলন মেলার সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা। আমি সালমা আমেনা পপি। আমরা চাই সবসময় আমাদের এরকম পাশে সবাই থাকুক বা আমরা সবসময় অনুষ্ঠান করতে পারি। মানে এরকম এই যে আজকের দিনটা খুবই আনন্দিত, এত আনন্দিত যেটা বলে বুঝাইতে পারবো না। খুব ভালো লাগছে, আয়োজনের সাথে সম্পৃক্ত থাকাতে আরো ভালো লাগছে। যখনই শুনেছি যে এই মিলন মেলা করতে হবে তখন থেকে আসলে আনন্দ শুরু। তো সবাই আসবে, অনেকদিন পরে সবার সাথে দেখা হবে, এটা আগ্রহ সবার মধ্যেই থাকে। আর কলোনির আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে, সেই গ্রুপের মাধ্যমে আসলে সবার সাথে আমাদের সংযোগটা হয়েছে, নেটওয়ার্কিংটা হয়েছে, আবার সবার সাথে কানেক্ট হতে পেরেছি। ওই হওয়াটা চলমান একটা প্রক্রিয়া হচ্ছে এই বছরের মিলন মেলাটাও। এটা সফল হোক, সবাই আনন্দ করুক, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ জানাচ্ছি সাইদ আল মামুন, সাংবাদিক সাইদ আল মামুনকে, এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি বাংলা ট্যালেন্ট টিভিকে। পুরস্কার পরিয়ে দিচ্ছে সবাইকে। হ্যাঁ, তালি করো, তালি নাই কিরে ভাই, হাতে তালি নাই, হাতে তালি। এবং চ্যাম্পিয়ন দল রানার্স আপ দলের ক্যামেরাম্যানটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের পুরস্কার গ্রহণ করছেন আমাদের শ্রদ্ধেয় কামরুল ভাই, তারপর আমাদের মাসুদ ভাই, তারপর নাজমুল কাবু ভাইয়ের হাত থেকে তার ছেলে, মানে নাজমুল ওর ছেলে গ্রহণ করছে। আমাদের সেই সুদূর কেরালা থেকে আগত মনিক ভাই, আমাদের নুরান সিদ্দিকী মামুন ভাই, একবার যে ঘুরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। একবার এত মজার খাবার খাওয়াইলো, তাও কি সবার শক্তি হয় না? নাচতেছে না কেন? নজরুল ভাইয়ের বউ কই, সবুজ ভাইয়ের বউ কই?
মিঠুর পরে তো মিঠু আনে নাই, ভয় পাইছে। I'm